প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ইউনূসের কাছে নিজেদের প্রতিবেদন তুলে দেন 4 কমিশনের প্রধানেরা। এ সময় প্রধান উপদেষ্টা জানান, সব পক্ষের ঐক্যমত্যেই হবে নির্বাচন। উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান, সংস্কার বাস্তবায়ন হবে সবার মতামত নিয়ে। এ নিয়ে ফেব্রুয়ারি মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। প্রত্যাশিত সংস্কারে 2026 সালের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমিশন গঠনের প্রায় 3 মাস পর বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। সকাল 11:30টার দিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধানরা। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধানদের। বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি। উদ্দেশ্য একটি চার্টার তৈরি করা, যার ভিত্তিতে হবে ঐক্যমতের সরকার। এটার দিকে, ঐক্যের দিকে আমরা যাওয়া এবং সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে। এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি। একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাটা দিয়ে উঠেছে, এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, আগামীতে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবে জাতি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সংবাদ সম্মেলনে কমিশনগুলোর রিপোর্ট, সুপারিশ সহ 4 ধাপের কর্মপরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। সবার ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নে কাজ করবে সরকার। আসিফ নজরুল বলেন, ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি নির্বাচন করতে চায় তাহলে এবছরে তা সম্ভব। প্রত্যাশিত সংস্কারে 2026 সালের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধে বিভিন্ন আইন আছে, তারা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে। রায়ের আলোকে সিদ্ধান্ত নেবে সরকার। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এসব প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। কাল প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের মেয়াদ বাড়ানো হবে। পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে 31 জানুয়ারি। পরবর্তী পদক্ষেপ কি এবং কমিশনগুলো কিভাবে সমন্বয় করবে সে বিষয়েও কথা বলেন পরিবেশ উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোতে জন আকাঙ্ক্ষার বিষয় উঠে এসেছে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সবার ঐক্যমতের ভিত্তিতে আরও সংস্কার হবে বলেও জানান তিনি। সজীব ভুইয়া বলেন, সংস্কার কার্যক্রম ফেসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলোপের একটি প্রক্রিয়া। সাজ্জাদ হুসাইন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।